বিজ্ঞানীরা বলে 9,30,00,000 মাইল উপরে সূর্য। দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, তারপরও তাপ সহ্য করতে পারি না। এসির বাতাসেও এখন আর ঠান্ডা হয় না। আর এই সূর্যটা যেদিন মাথার উপরে নেমে আসিয়া সব তাপ ছাড়বে, সেদিন মানুষের মাথার মগজগুলো ভাতের বারের মতো ফুটতে থাকবে রে বাবা। মায়ার নবী বলেন মাথার মগজগুলো টাস টাস করিয়া ফাটিয়া যাবে। অন্যদিকে জাহান্নামের আওয়াজ, জাহান্নাম বলবে আল্লাহ গুনাহগার বেনামাজি গুলো কই, আমার পেটে দাও, আমার ক্ষুধা। জাহান্নামের আওয়াজে হাসরের ময়দানটা থর থর করে কেঁপে উঠবে। আল্লাহ রাগান্বিত হইয়া আওয়াজ দিয়া বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ পাকের রাগান্বিত আওয়াজে হাসরের ময়দানটা প্রকম্পিত হয়ে যাবে। মানুষগুলো পাগলের মতো কান্না শুরু করবে, চিল্লানো শুরু করবে। সুপারিশ কোথায় পাবে, নাজাত কোথায় পাবে? দৌড়াইয়া কেউ আদম নবীর কাছে যাবে। একদল উম্মত দেখবে আদম নবী কাঁদতেছেন। ও নবী, আপনাদের গুনাহ নাই, কাঁদেন কেন? বলে আমার উপায় কি হবে? সেই চিন্তায় কাঁদি, উম্মতের চিন্তা বাদ। ঘুরে তারা ইব্রাহিম নবীর কাছে যাবেন, তিনিও একই কথা বলবেন। মুসা নবীর কাছে যাবেন, তিনিও একই আওয়াজ। ঈসা নবীর কাছে যাবেন, একই আওয়াজ। আম্মা জান আয়েশা বলেন তখন উম্মতেরা শেষ পর্যন্ত কি হবে? মায়ার নবী বলেন ওরা ঘুরতে ঘুরতে গিয়া আমাকে তালাশ করা শুরু করবে। ও নবী, আপনাকে হাসরের ময়দানে কোথায় পাওয়া যাবে? মায়ার নবী বলেন ও আয়েশা, আমি আমার মাওলার কুদরতি কদমের সামনে মাকামে মাহমুদে সেজদায় পড়ে কান্না করব। আদম নবী কান্না করবেন আমাকে বাঁচাও, উম্মতের চিন্তা বাদ। সব নবীরা নিজের চিন্তায় কাঁদবেন, আর আমি একবারও আল্লাহকে বলবো না আল্লাহ আমারে বাঁচাও। নবী বলেন আয়েশা, আমি সেদিন আল্লাহর আদালতে শুধু একটা বলবো, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আমার উম্মত যেন জাহান্নামের আগুনে না যায়। জাহান্নামের গরম আমার উম্মত সহ্য করতে পারবে না রে যুবক। তোমার মতো কত যুবক এখনো তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না? ও কপাল পরা যুবক, তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর নামাজ ছাড়ে না, তুমি কেন পারবা না রে বাবা? তোমার মতো যুবক চাকরি করে, ব্যবসা করে, শ্রমিকের কাজ করে, গাড়ি চালায়, ড্রাইভারি করে, নামাজ ছাড়ে না, তুমি কেন পারো না রে বাবা? আমার মাওলার কোরআন কি মিথ্যা মনে করেছো? সূর্যের গরম কি সহ্য করতে পারবা রে বাবা? মায়ার নবী কাঁদবেন, আল্লাহ আমার উম্মতের বাঁচাও। আল্লাহর নবী বলেন তখন আমি আল্লাহর কাছে কান্না করে, আমার মাওলা বলবে নবী আপনি কাঁদবেন না, আমি আল্লাহ পাক বরদাস্ত করতে পারি না। মাথা উঁচু করেন। আম্মা জান আয়েশা বলেন তারপরে কি হবে? নবী বলেন আমাকে আল্লাহ বলবেন ও নবী, আপনার উম্মত গুলো ধইরা ধইরা জান্নাতের পথে আপনি নিয়ে যান বাছাই করে। আমি তখন আনন্দ চিত্তে আমার উম্মত গুলো ধরে ধরে জান্নাতের ময়দানের দিকে লাইনে দাঁড় করায় দিব, আগে কাউসারের পানি পান করাবো। আম্মা জান আয়েশা বলেন নবী, হাজারো কোটি কোটি মানুষের মধ্যে আপনার উম্মত গুলো কেমনে চিনবেন? মুসা নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, ঈসা নবীর উম্মত থাকবে। আল্লাহর নবী বলেন আয়েশা, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ পড়ছে ওযু বানাইয়া, কিয়ামতের ময়দানে ওযুর অঙ্গগুলো নূরের আলোতে ঝলমল করতে থাকবে। আমি মায়ার নবী দেখা দেখা ধরে ধরে আমি কাউসারের কিনারায়, হাউজের কিনারায় দাঁড় করাইয়া আমি নবী নিজের হাতে কাউসারের পানি দিয়ে বলবো পান করো আমার উম্মত। আমার উম্মতেরা আমার হাতের হাউজের পানি পান করবে। একজন একজন লাইনে দাঁড়াইয়া পান করতে করতে এক পর্যায়ে একটা পর্দা এসে যাবে সবার সামনে। এক কামে অনেক কাম।
আবার টেলিভিশন লাগানো, আবার এসিও লাগানো। এত সুন্দর বাথরুম পাইয়া কোন মানুষ বলে না ম্যাডাম বালিশ দেই, আধা ঘন্টা একটু রেস্ট নেই? নিবে কেউ? নিবে না তো। বাথরুম ছাড়া বিল্ডিং এর দাম নাই কেন? ওখানে ঘুমাবে না। পুরা জীবনের সামান্য একটা সময় বাথরুমে যায়, পুরা টাইম বেডরুম তার বিল্ডিং এর অন্য রুমে সময় কাটায় ছেলে মেয়ে নিয়ে। এরপরও বাথরুম সারা বিল্ডিং নেয় না কেন? কয়টা জরুরত সারার জন্য। ও আল্লাহর বান্দা, তোমার জন্য এমন জান্নাত আল্লাহ বানাইছেন, যেই জান্নাতের মধ্যে কোনো বাথরুম থাকবে দূরের কথা, বাথরুমের ব্যাগ জীবনে কারো হবেই না। সুবহানাল্লাহ। না বেহেশত আযাকে আযারে নবাশত, কাসে রাবা কাসে করে নবাশত। এগুলো আপনাদের কাছে একটু কেমন কেমন জানি বাতাস বাতাস মনে হয় না? এই কারণেই তো তুমি দাড়ি রাখো না, পর্দা করো না, হালাল খাও না। তোমারে সবাই বুঝায় দাড়ি রাখো, তাবলীগওয়ালারা বুঝায়, ওলামায়ে কেরাম বুঝায়, পীর সাহেবরা বুঝায়, তারপরও তুমি দাড়ি রাখো না, পর্দা করো না। আর আমারে দুনিয়াটা দিয়াও দিলে আমি নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না। বিষয় কি? তুমি মাওলারে চিনো নাই, এই জন্য মানতে পারো না। আর আমি আমার মালিকের এমন চিনাই যে চিনলাম, আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যদি আগুনে পুড়িয়া ফালাও, তারপর জবানে আওয়াজ হবে আমার আল্লাহ। या इलाही मुझसे मुझको दूर कर, ताके देखो मुझ में तुझको एक नजर। আমার আল্লাহকে চিনো না, এই জন্যই তো আহলুল্লাহ যারা, বুজুর্গ যারা, আল্লাহওয়ালা যারা, তারা বলেন মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহ, যে নিজের চিনে সে তার রবেরও চিনে। তুমি আল্লাহরে চিনো না কেন? আসলে তুমি তোমারই চিনো না। একজনকে আমার চিনোনি না? চিনি না। আমি তো অমুক দলের নেতা, আমি তো অমুক এলাকার বড় চেয়ারম্যান, আমি অমুক জায়গার কোটিপতি, আমি এততলা বিল্ডিং এর মালিক, এই রাস্তা আমি করে দিলাম, মাদ্রাসা করে দিলাম। পরিচয় দেয় না? একজন বুজুর্গের সামনে বয়ে কয়, চিনেননি হুজুর আমারে? কয় তোর গোড়া শুদ্ধ চিনি। কয় কি? কয় তুই তো নাপাক পানির জন্ম। হুজুর আসল জায়গায় হাত দিয়ে লেছে। কয় তোরে আরো চিনি। কইতাম নি? কহ। কয় তোর পুরা বডির মধ্যে দুর্গন্ধ, তোর ঘাম বের হবে দুর্গন্ধ, তোর প্রস্রাব পায়খানা দুর্গন্ধ, তুই পায়খানা নিয়ে দৌড়াও। তোর দুর্গন্ধের কারণে পাশে নামাজে কেউ দাঁড়াইতে গেলে তার নামাজ ভেঙ্গে যাবে। আবার যদি তুই বিড়ি টানো, গাঞ্জা খাও, তো আরো বেতাল। আপনাদের খারাপ লাগতেছে? ও বান্দা, তুমি তোমাকে চিনো না। আমি পরিচয় দিই আমি বড় বক্তা, আমি আমাকে চিনি, আমি বড় প্রিন্সিপাল, আমি বড় মুহাদ্দিস, আমি মুফতি, আমি চেয়ারম্যান, আমি পীর, আমি বড় একজন টাকাওয়ালা। আল্লাহ কয় না, তোর আসল পরিচয় কাফনে ঢোকার পরে যেটা হবে সেইটাই। তুমি টাকাওয়ালা না, পীর না, মুরিদ না, ইমাম না, মুক্তাদি, ডাক্তার না, রোগী, এগুলোর কোনো পরিচয় কাফনের ভিতরে চলবে? কাফনের ভিতরে একটা পরিচয় চলবে, এটা বেঈমান নাকি মুসলমান। ঠিক না? এই যে লাশটা দেখা যাইতেছে, এটা কি মুমিনের লাশ, মুসলমানের লাশ, না হিন্দুদের লাশ, না বৌদ্ধদের লাশ? এইভাবে এগুলো দেখা হবে। তাহলে আমি যে পীরগিরি করলাম, আমি বক্তাগিরি করলাম, এটির পরিচয় কাফনের ভিতরে আছে? নাই, সব শেষ। বাহাদুরি সব শেষ। কাফনের ভিতরের পরিচয় মুসলমান,
আমি আমাকে চিনি না, যদি চিনতাম আমার রবেরও চিনতাম। এজন্য আল্লাহ বলেন ওয়াফি আনফুসিকুম আফালা তুবসিরুন। আল্লাহ কয় তুই নিজের দিকে একটু নজর কর, নিজের নিয়ে একটু গবেষণা কর, নিজের মধ্যে তাকাইয়া কেন দেখো না কে তোরে সুন্দর একটা বডি দিয়া বানাইছেন। টাকাওয়ালারা টাকা বানায়, টাকা বানানোর ফর্মা আছে, 100 টাকার নোটের ফর্মা আলাদা, 500 টাকা নোট বানানোর ফর্মা আলাদা। এই ভালো করে বুঝেন, রেডি ওয়াজ না কি যুবকের, রেডি ওয়াজ না। আল্লাহর একটু চিনো। 1000 টাকা যেই ফরমায় হয় ওই ফরমায় কি 500 টাকা হবে? ভালো করে বুঝুন। 500 টাকার ফরমা থেকে যত কোটি কোটি পিস বের হবে সব একই ডিজাইনে বের হবে 500 টাকা, 1000 হবে না। 1000 টাকার ফরমা দিয়া কোটি কোটি 1000 টাকার নোট বের হবে, সব একই কালারের, 500 টাকা হবে না। আমার মালিকের চিননি। আদম নবী থেকে আজ পর্যন্ত কোটি 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 হাজার কোটি মানুষ আল্লাহ বানাইছেন। কিয়ামত পর্যন্ত আরো কত কোটি মানুষ আসবে নজর করে দেখ। একই মিস্ত্রি মাল বানায়, একই ফর্মা থেকে আসছে, কারো চেহারার সাথে কারো চেহারার মিল না আছে। এ বান্দা নজর করে দেখ, একই মায়ের থেকে আমরা 5টা ভাই বোন আছি। লবণের ফ্যাক্টরি থেকে তৈল বের হয় না, তৈলের ফ্যাক্টরি থেকে লবণ আসে না। আর আম্মা জান একটা ফ্যাক্টরি, সেখান থেকে 2 ধরনের মানুষ আসলাম, কেউ ছেলে কেউ। একই মায়ের সন্তান, কারো কণ্ঠের আওয়াজে কারো কণ্ঠের মিল নেই। সারা দুনিয়ার মানুষ এক জায়গায় কইরা বলবা অমুকে অমুকের মতো, দুনিয়ার যন্ত্র বলবে আঙ্গুলের টিপটা পরীক্ষা কর। সারা পৃথিবীর কোন মানুষের আঙ্গুলের টিপের সাথে কারো ছাপের মিল না। আল্লাহরে ভালো করে চিনো। চোখের মধ্যে আল্লাহ এমন ডিজাইন করেছেন, পৃথিবীর কারো চোখের ডিজাইনের সাথে আর একজনের চোখের ডিজাইনের মিল নেই। আবার তাকাইয়া দেখ, একই মায়ের গর্ভের সন্তান, কারো 2টা হাত নাই, কারো জবান দিয়ে কথা বলতে পারে না, কারো চোখের পাওয়ার নেই। এ যুবক, সারাটা রাত মোবাইল সামনে নিয়ে যে কবিরা গুনাহ দেখে দেখে রাত কাটাও, দরওয়াজা জানালা বন্ধ করে সারাটা রাত মোবাইলে গান দেখো, নাচ দেখো, দেখে দেখে রাত কাটাও। ওরে আমার মাওলায় যদি তোরে অন্ধ বানাইতে, বল কেমনে নাচ গান দেখতি? একবারও কি চিন্তা করছো? ঘুমের ঘরেও তো কত মানুষ মরিয়া যায়, যায়নি? ঘুমের মধ্যেও তো মরে যায়। ওই যে আমাদের বরিশাল লঞ্চ আগুন লাগছিল না, কেবিনের মধ্যে মানুষ ঘুমায়েছিল, সজাগ হতে পারে নাই। হঠাৎ আগুনের তাপ আইসা লাগা মাত্র তাকায় দেখে চারদিকে আগুন। তাকায় তাকায় দেখছে হাত পুড়া যায়, পাও পুড়া যায়, কারো কাছে কিছু বলতে পারে নাই। ও আল্লাহর বান্দারা, মাওলা যদি তোরে ঘুমের মধ্যে নিয়ে যায়, এই দেব খারাম, আল্লাহ তোরে ঘুমের মধ্যে নিতে পারে না? তো আজরাইল যদি আইসা দেখে তোর ঘুমের বিছনায় তোর কানের মধ্যে গানের তার লাগানো, বেঈমানের বাচ্চারা যদি ওয়াজগুলো বুঝাইতাম না, 6 মাস বয়ান করলে বাংলাদেশের সব হিন্দু বৌদ্ধরা মদিনার পাগল হয়ে যেত। তুই এত বড় নিমক হারাম, তোর কাছে পাও ধরে বুঝানোর পরেও তোর অন্তর নরম হয় না।
বরং তুই মাঠের বাইরে গিয়ে আলেমরে গালি দাও, মসজিদের বাইরে গিয়ে ইমামের বিরোধিতা করো। কত বড় নিকৃষ্ট জালেম, কত বড় নিমক হারাম। আজকে তাবলীগওয়ালারা সারা দুনিয়ায় খেদমত করে। এজন্য দেখো হাজারো খ্রিস্টান মুসলমান হয়, হিন্দু মুসলমান হয়, অথচ মুসলমানের ঘরে জন্ম নিয়া চেহারাটার মধ্যে মুসলমানের নমুনা অর্জন করতে পারলা না। মুসলমানের মদিনার রং লাগাইতে পারো নাই। রাস্তা দিয়া তুমি হাইটে আসতেছো, আমি যাইতেছি, 5টা যুবক আসতেছে, একই কালারের যুবক, প্যান্ট শার্ট টাই লাগানো, দাড়ি নেই, চুলগুলো আঁকা বাঁকা, বিড়ি টানে। আমি সালাম দিব কাকে কে হিন্দু কে মুসলমান, ল্যাংটা না করা পর্যন্ত বুঝার উপায় না। ও যুবক, বাসায় গিয়া বালিশে মাথা লাগে একটু চিন্তা করিস। আমিও তো তোমার মতো যুবক সন্তান। আমি কিন্তু তোমাকে এই কথা বলি না আমগো মতো হুজুর হইয়া যাও, আমগো মতো লম্বা জামা পরে পাগড়ি লাগাও, স্কুল ছেড়ে দাও, কলেজ ছেড়ে দাও। না না না, বরং স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, চা করো, বাধা নাই, বাধা নাই, বাধা নাই। তোমাদের সাহস দিয়ে গেলাম, এ যুবক, কলেজে পড়ে ডাক্তার হও, দোয়া করি, ইঞ্জিনিয়ার হও, দোয়া করি, একজন প্রফেসর হও, তবে একটা ছোট্ট দাবি, বেয়াদব হইও না। তোমার ব্যবহারে যেন মা বাবা কখনো কষ্ট না পায়, তাহলে তোর জীবন শেষ। ও যুবক, তোমার ব্যবহারে যেন কোনো আলেম কষ্ট না পায়, তোমার ব্যবহারে যেন এলাকার কোনো মুরব্বীরা কষ্ট না পায়। ও যুবক, আদর্শবান ডাক্তার হও, জীবন ধন্য হয়ে যাবে, দুনিয়াতেও বাদশার চেয়ারে থাইকা কবরে যাইতে পারবা সম্মানের সাথে। এই বেটা, কবি নজরুলের ইতিহাস পড়ো না, কবি নজরুলের ইতিহাস পড়ো, কত গর্ব করে। জীবনে দেখো নাই কবি নজরুল যদি তোর মতো সারা রাত্র মোবাইলে আকাম করত, জীবনে সুনামের খাতায় নাম আসতো না। বুঝ বুঝ, ভালো করে বুঝ। আমাকে তো মনে করো আমরা ছাগল, আমরা বোকা, আমাকে মাথায় কিচ্ছু নাই, তোরা পৃথিবীর শ্রেষ্ঠ বুদ্ধিজীবী। একটু ভালো করে বুঝ, যদি ভুল বলি দাঁড়ায় যায়। এ আল্লাহর বান্দারা, এই যে এতক্ষণ বয়ান করতেছি, একবারও কি বলছি তাবলীগ না করলে জাহান্নামে যাইতে হইব? তুমি এত ভয় পাও কেন ইসলাম দ্বারা? তুমি চাকরি করো, থাকো, ওখানেই থাকো। তুমি ব্যবসা করো, ও লাইনেই থাকো, বাধা নেই তো, তোমার ভয় কিসের? ওখানে থেকেই তুমি আদর্শ জীবন যাপন করো। এই যুবকেরা, যাদের লেখা বই পড়া ইংরেজিতে কথা কও, যাদের লেখা বই কলেজে পাঠ্য হয়ে গেল, তাদের বই দেখে দেখে অঙ্ক শিখছো, এই বইগুলো যারা লিখে গেল, তাদের বাড়িঘর কোথায় জানো না, তাদের চিনো না। কিন্তু একটা জিনিস আজকে বালিশে মাথা লাগায় চিন্তা করিস, এই লোকটার কপাল কত ভালো যে তার লেখা বইটা সব স্টুডেন্টরা আপন বানায় নিছে। এইটা আকাম করলে হতো না, ও কিছু চরিত্র ভালো ছিল যে কারণে ওর লেখা বইটা সবার কাছে আপন হয়ে গেছে। চরিত্রহীন কোন মানুষের মোহাব্বত ভালো মানুষের অন্তরে আসে না। তাহলে ওই বেটা মরে গেছে, একটা ইংলিশ বই লেখা, ওইটা তুই ফিরে ফিরে এখন ইংলিশে টকিং করো। আচ্ছা, তুই মরলে জমিনে তোরে নিয়ে মানুষ কি স্মরণ করবে? আকাম করছো জীবনভর, অমুকের বাড়ি আগুন জ্বালাইছো, অমুক মুরব্বীরে গালি দিছো, আলেমের বিরুদ্ধে ফেসবুকে লেখছো, মানুষ এটি স্মরণ করবে। তোর মাও খারাপ, বাপও খারাপ, এই বদমাসটাও খারাপ, দোয়া করবে না? এই 25 বছরে কামাই করছো বড় দোয়া, 40 বছর পর্যন্ত তোর চেহারা থাকবে, আল্লাহর কসম তোর চেহারা থাকবে ফুটন্ত গোলাপ, কোনো মেডিসিন দিবি না।
মাত্র তোর 25 বছর, তোর চেহারার মধ্যে মায়া নাই কেন, আকর্ষণ নাই, উজ্জ্বলতা নাই কেন, বিষয়টা কি? তুই তো 40 বছর পর্যন্ত তোর চেহারায় কোনো মেডিসিন ব্যবহার করবি না। আল্লাহ এমন উজ্জ্বল দিছেন, উজ্জ্বলতা থাকবে 40 পর্যন্ত, আরো থাকতে পারে, কিন্তু 25 বছরে তোর চেহারা নষ্ট কেন? তোর চেহারার দিকে তাকাইলে মায়া হয় না কেন? বিশ্রী ভাব কেন? সারা রাত কবিরা গুনাহ করছো, তার ফলাফল চেহারায় ভেসে উঠছে। মা বাবার বরদোয়া নিছো জীবন ভর, মায়ের শান্তি দাও নাই, বাবারে শান্তি দাও নাই। তুই ক্লাস 8-এ বড়, এখনো প্যান্ট শার্ট খুইলা বাসায় ধুইয়াও তোর মা চাকরানি ধুইয়া রাখবে না? তোর মা চাকরানি। খানা খাইতে বইসা প্লেটটা ফালায় ধুইয়া আসো, তোর মা ধুইয়া রাখবে। অথচ তুই এত বড় সন্তান, তোর উচিত ছিল নিজের মশারিটা নিজে টানাবি, আম্মা জানের মশারিটাও টানায় দিবি। আম্মা জান কলিজা দিয়ে একটা দোয়া দিতে, আল্লাহ আবার সন্তানটারে কবুল করে নাও। তুই মরিয়া গেল, সারা দুনিয়াবাসী তোরে জানতো, তোরে চিনতো। ওরে সম্মান পাওয়ার জন্য বাবা টাইটেল পাস, কামেল পাস, বিয়ে পাস লাগে না, চরিত্রটা ভালো লাগে। আজকে গুনাহ করতে 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 চেহারায় তোর লাবণ্যতা নাই, উজ্জ্বলতা নাই। ওদিকে মায়ের সাথে কত বেয়াদবি করেছো, বাবার সাথে করেছো, শিক্ষকের সাথে করেছো। শিক্ষক বলছে মোবাইলটা চালাইস না, অমনি পাওয়ার দেখাইছো শিক্ষকের সাথে। আল্লাহর কসম করে বলে গেলাম, যাদের দোয়ায় তুই দামি হয়ে যাবি, তাদের সাথে বেয়াদবি করলে মরার আগেই তোর ধ্বংস অনিবার্য। বিছানায় শুইয়া শুইয়া কানবি, চোখ থাকবে পাওয়ার থাকবে না, কান থাকবে পাওয়ার থাকবে না, দেহ থাকবে দেহের ভেতরের ভিটামিন থাকবে না। বিছানায় শুইয়া শুইয়া কাতরাইয়া কাতরাইয়া মইরা যাবি, শান্তি জীবনে আর পাবি না, যদি ওস্তাদের শিক্ষকের মা বাবার বরদোয়া কপালে নিয়ে থাকো। ও যুবক, এমন একটা দিন নেই যে যুবকের লাশের খবর নাই। এই যে ঈদুল ফিতর উপলক্ষ কইরা কত আনন্দ, জাগাত মরে গেছে, বাইক লয়ে নামছে, আউলা জাউলা ওর বাপের রোড বানাইছে, রোডের এদিকে যায় ওদিকে যায়, তাও দেয়। কি বাপ, পুরা বডির পশমের গোড়ায় গোড়ায় খেলে আগুন আর আগুন, ধাম কইরা পইরা শেষ, জাগাত শেষ। মা কইতে পারে নাই, টেলিফোন করে বলতে পারে না, মা আমারে ধরো আমি মরে গেলাম, এটা বলারও টাইম পায় নাই। কিসের বাহাদুরি করো? আজকে তুই সুস্থ, কালকে এইটাই মরণের খবর হতে পারে। রাস্তায় যাবি না, মইরা যাওয়ার ভয়, কিচ্ছু লাগবে না, তুই সুস্থ মানুষ। হঠাৎ কবি মা বুকে জানি একটু ব্যথা লাগে, বাস একটু পানি দাও। আম্মা পানি দেয়, তুই সিটপটাং হয়ে গেছে। সবাই চিৎকার দিয়ে কবি কি হইল, কি হইল, কি নতুন এক রোগের জন্ম হয়েছে, হঠাৎ মরণ, হঠাৎ মরণ। একটা গজব, কেন হঠাৎ মরে? হঠাৎ একটা রোগ জমিনে আসছে, যেই রোগের নাম হঠাৎ রোগ। কি নাম? বাস তুই সুস্থ, বাঁচার গ্যারান্টি নাই, বুকে ব্যথা জাগায় নেই। আল্লাহ পারে না? এই মিয়া পানি জঙ্গলেও দূরায়, কাটা বনে এটা আটকাইতে পারে না, সেই পানি যে গলায় আটকায় যায়, যায়নি। কিসের বাহাদুরি করো বেটা, কিসের বাহাদুরি? ডেঙ্গুতে কত জীবন কেড়ে নিল, করোনায় কত জীবন কেড়ে নিল। এমন একটা দিন নাই যত লাশের খবর দেখি, যুবক 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 যুবকের লাশ, পানির নিচে, গাড়ির নিচে, ঘুমের ঘরে। ও আল্লাহর বান্দারা, তোমরা যদি প্রমাণ করো কোরআন মিথ্যা, একটা ভুল বের করে দাও, আমি এখন দাড়ি কেটে ফেলবো, এখন জামা কাপড় ফালায় প্যান্ট শার্ট টাই পরে রাস্তায় নামিয়ে আল্লাহর বিরোধিতা করব, কোরআন গুলো জ্বালায় দিব, পারবা একটা ভুল বের করে দিতে? 1500 বছর পর্যন্ত দুনিয়ার কেউ বের করতে পারে নাই।
কিয়ামত পর্যন্ত কেউ পারবে না। অতএব কোরআন সত্য। এই কোরআন কত পার্সেন্ট? কোরআন সত্য মানে ওর ভেতরে যত বয়ান আছে তাও। শুধু জান্নাত আর জাহান্নামের বয়ানটা মিথ্যা। হ্যাঁ যুবকেরা বল, কোরআন শরীফে কি জান্নাতের বয়ান আছে, জাহান্নামের বয়ান আছে? তো কোরআন যদি সত্য হয় বয়ানও কি? কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে আল্লাহ তাও বলেছেন। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেক আমলওয়ালারা জান্নাতের পথিক, যারা গুনাহ করবে তারা জাহান্নামের পথিক। এবার জান্নাতটা কেমন? কোরআনে আছে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। এমন জান্নাত আল্লাহ বানায় রাখছেন নেক আমলওয়ালাদের জন্য, যেই জান্নাতের নিচে মধুর নহর, দুধের নহর, পানির নহর থাকবে। এমন জান্নাত যেখানে কোনো কালো মানুষ থাকবে না, বুড়া মানুষ থাকবে না, সব যুবক আর যুবতী সুন্দর সুন্দরী হবে। ওই জান্নাত এমন আরামের ঘর যেখানে শান্তি আর শান্তি। পাবে কারা? কারা পাবে? নেক আমলওয়ালারা। আর যারা গুনাহ করবে তাদের পথ জাহান্নাম। কোরআনের আয়াত। এবার জাহান্নামটা কেমন আল্লাহ তাও বয়ান করেছেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা। এ যুবক আসেনি? কোরআন শরীফ তো জীবনে ফরজ নাই, কিনবিও না, পড়বিও না। তবে মোবাইল তো কিনছো, না হয় চুরি করছো। ওই মোবাইলে এমবি খরচ কইরা তো গুনাহ কম করলি না। আজকে বাসায় গিয়া একটু এমবি খরচ কইরা একটু বাংলা কোরআন ডাউনলোড করিস। ওই বাংলা কোরআন ডাউনলোড করে 114 সূরা আসবে, শেষের দিকে ছোট ছোট সূরা আছে, মাঝে মাঝে বাংলা তরজমা গুলো করিস। আল কারিআতু মাল কারিআ ওয়া মা আদরাকা মাল কারিআ আছে না? মাঝে মাঝে কইরো। ডেলি ডেলি পড়লে তোমার আসল ডিউটি হবে না। তো তোমার আসল ডিউটি আমি বন্ধ করতে বলি না। তোমার দুনিয়ার আকাম সাকাম যা করার কইরো, যেহেতু আমার বয়ানে ফিরবা না। কিন্তু আমার একটা দাবি হইলো মাঝে মাঝে একটু বাংলা তরজমা গুলো হইলো। আর একটা সবক যখন একেবারে ডিউটি শেষ, ঘুম ঘুম ভাব, কতটা নিচু হইয়া বুঝাইতেছি, মনে হয় তোর টাকার কেনা আমি গোলাম, কতটা নিচু হয়ে বুঝাইতেছি। ইউটিউব খুইলা আকাম টাকাম তো মোটামুটি লাইন মতো কইরা এখন ঘুমাবি রেডি। এই টাইমে ইউটিউবে সার্চ দিবি কোরআন তেলাওয়াত, দেখবি মক্কা মদিনার ইমামদের তেলাওয়াত সামনে হাজির। একটা তেলাওয়াতে টাচ করবি, তেলাওয়াত বাজতে থাকবে, তুই মোবাইলটা বালিশের পাশে ফালায়া তেলাওয়াত শুনতে থাকবি আর ঘুমায় যাবি। তেলাওয়াত শুনতে 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 ঘুমাবি। একদিন, 2 দিন, 3 দিন, ইনশাআল্লাহ আমার মাওলায় যদি কবুল করে তুই একদিন আল্লাহর ওলি হওয়া সম্ভব।